নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল। ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর বেগুন আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, নিয়ে নিয়েছি সর্ষের তেল আর বিভিন্ন মশলা। চলুন আর পরবর্তী পর্যায়ে চলে যাব। কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা। এবার হচ্ছে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। দু পিঠ লাল করে ভেজে নিয়েছি, এবার হচ্ছে তুলে নেব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার সেই ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো হচ্ছে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর বেগুনগুলো। বেগুন আলুর মধ্যে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কাটা। এবার দিয়ে দেবো হচ্ছে স্বাদ পরিমাণে নুন, হলুদ। এবার বেগুন আর আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফুটন্ত গরম জল। মিনিট পাঁচেকের জন্য বেগুন আর আলুটা সেদ্ধ হতে দেবো, তারপরে ঢেকে দিলাম। আলু আর বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ছেড়ে দেবো মাছগুলো। এবার মিনিট দুয়ে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আমাদের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে। এটি একটি স্বাস্থ্যকর রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।